নমস্কার, আমি ডক্টর সুলতান খান, আয়ুর্বেদচার্য। আজকে আবার একটা টপিক নিয়ে আপনাদের সামনে। আইবিএস বলে একটা রোগ, যেটা আমাদের পেটের সমস্যা। এই রোগটা এমন রোগ যার ফুল ফর্মটা রয়েছে ইরিটেবল বাউল সিনড্রোম। মানে ইরিটেবল মানে মানুষকে ইরিটেট করে দেয়। যে মানুষ যে সারাদিনে লাইফস্টাইল বা সারাদিনে কাজকর্ম কিন্তু প্রচুর ডিস্টার্ব হয়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত তার লাইফস্টাইল, নরমাল লাইফ সে লিড করতে পারে না। কারণ এই রোগটা এমন রোগ যে সবসময় একটা মানে মানে বাথরুমে একটা কল থাকবেই। যে আপনি যখন কিছু কাজ করছেন বা কোনো খাওয়া-দাওয়া করতে যাচ্ছেন বা একটু স্ট্রেস হলো বা টেনশন হলো, কোনো ব্যাপার হলে পট করে আপনার কিন্তু একটা বাথরুমে কল চলে আসবে, যেটা আপনাকে গিয়ে কিন্তু বাথরুমে বসতেই হবে। সেখানে কিন্তু স্টুল হতে পারেও নাও হতে পারে। কিন্তু একটা কল আপনি পেয়ে যাবেন। তো এইজন্য এই রোগটা ইরিটেবল বাউল সিনড্রোম বলা হয়েছে। যেটা আয়ুর্বেদে কিন্তু কোরিলেট করছে গ্রহণী রোগ সঙ্গে। গ্রহণী রোগ আয়ুর্বেদে গ্রহণী একটা জায়গার নাম জায়গা বলা হয়েছে। মানে আমাদের ইন্টেস্টাইনে একটা জায়গা রয়েছে গ্রহণী। যেখানে বেসিক্যালি আমাদের খাবারের ফুড প্রসেসিং হয়, যেখানে খাবার ডাইজেশন একটা কাজ হয়। যখন আমাদের শরীরে অগ্নি মন্দ হয়ে যায়, আমাদের যে জেঠার অগ্নি রয়েছে, যেটা নরমালি যখন ফাংশন করে না, যখন মন্দ হয়ে যায় বা স্লো ডাউন হয়ে যায়, তখন আমাদের আল্টিমেটলি এই খাবারগুলো কিন্তু প্রপারলি ডাইজেস্ট হয় না। আর ডাইজেস্ট হয় না, সঙ্গে এই খাবারগুলো কিন্তু ফরওয়ার্ড পাস করা হয় না। কেন কি আমাদের যখন আমরা খাওয়া-দাওয়া করি, স্টমাক থেকে আস্তে, আস্তে খাবারটা আমাদের ইন্টেস্টাইন দিকে যায়। তারপর আস্তে, আস্তে স্মল ইন্টেস্টাইন, বিগ ইন্টেস্টাইন হয়ে সেটা আমাদের স্টুল মারফত হয়ে বেরিয়ে চলে যায়। তো এটা একটা প্রসেস। কিন্তু এই গ্রহণী রোগে এটা প্রবলেম হয়, যেখানে কিন্তু আমাদের মান অগ্নির জন্য আমাদের খাওয়া ঠিকঠাক ডাইজেস্ট হয় না। সেইজন্য কিন্তু আমাদের খাবারগুলো এক জায়গায় থেকে যায়, সেখান থেকে আগে ফরওয়ার্ড হয় না। তো আল্টিমেটলি আমরা জানি সবাই যে যখন খাবার আমাদের হজম হয় না বা ডাইজেস্ট হয় না, তখন আল্টিমেটলি আমাদের শরীরে তৈরি হয়। আর সেইজন্য এটা একটা যে সিম্পটমস গুলো আমরা দেখতে পাই সবথেকে কমনলি, যেটা হচ্ছে পেশেন্টের অন অ্যান্ড অফ ডায়রিয়া বা কনস্টিপেশন একটা কল থাকবে। সেকেন্ড হচ্ছে ব্লোটিং একটা প্রবলেম থাকবে। হালকা করে একটা পেইন হতে পারে পেটে। সবসময় পেট ভার, ফোলা একটা সমস্যা থাকবে। এই আইবিএস এমন একটা রোগ, আয়ুর্বেদে ১৮ প্রকারের এমন একটা রোগ বলা হয়েছে, কিছু রোগ এমন বলা হয়েছে, যেখানে কিন্তু তাকে ডায়াগনোজ করা প্লাস ট্রিটমেন্ট করা খুবই টাফ। তার মধ্যে কিন্তু একটা গ্রহণী রোগ রয়েছে। যাকে কিন্তু আমাদেরকে ক্লিনিক্যালি দেখে পেশেন্টকে ডায়াগনোজ করতে হবে। ডায়াগনোজ করার পরে কিন্তু আমরা ট্রিটমেন্ট করে এই রোগকে আমরা ঠিক করতে পারি। এই খুবই একটা এমন একটা রোগ যেটা নরমাল রোগ থেকে একদম টোটালি আলাদা। কেন এই রোগে আমরা প্রচুর মানুষকে দেখছি চিকিৎসা করছে, কিন্তু নিজেকে স্টেবল করতে পারছে না বা নিজেকে এই রোগ থেকে বেরিয়ে নিয়ে আসতে পারছে না। তো আইবিএস বা গ্রহণী রোগে আয়ুর্বেদে খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। এই ট্রিটমেন্ট আমাদের দুভাগে রয়েছে, মেডিসিনও রয়েছে, আমাদের পঞ্চকর্ম থেরাপিও রয়েছে। আমাদের এখানে সেন্টারে আপনি সব ধরনের ট্রিটমেন্ট আপনারা পাবেন। কেন কি আমাদের পঞ্চকর্ম থেরাপি, ক্ষারসূত্র সঙ্গে মেডিকেশন সমস্ত ট্রিটমেন্ট অ্যাভেলেবল রয়েছে। তো আজকে এই প্রোগ্রাম ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কেন কি এই প্রোগ্রাম আপনাদের ভালো লোকের জন্য কিন্তু হেল্পফুল হতে পারে। নমস্কার।